আজকে চলো কিছু আমার মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ অনেক তো টিপস ট্রিক তোমাদেরকে দিলাম। ওকে, কত নতুন নতুন ইউটিউবে আপডেট এলে সেই ভিডিও দিই তোমাদেরকে, বা কিভাবে চ্যানেল গ্রো করবে, সাবস্ক্রাইব কিভাবে বাড়াবে, আস্তে আস্তে মানে ইউটিউব থেকে টাকা কিভাবে ইনকাম করবে, সে সব কথাই সমস্ত টিপস ট্রিক কিন্তু তোমাদেরকে দিই। কিন্তু আজকে চলো কিছু কথা বলি আমার 2 বছরে 3 বছরের এক্সপিরিয়েন্স থেকে। তোমরা সবাই জানো আমার আগে একটা চ্যানেল ছিল, 21,000 সাবস্ক্রাইবার। চ্যানেল কাজ করে ছেড়ে দিয়েছি, কি কারণে সেটা সবই জানো, ওই ব্যাপারে আমি আজকে বলবো না। তো 3 বছর, মোটামুটি 3 বছরের অভিজ্ঞতা থেকে চলো ওয়াইটিতে মানে ইউটিউবে সাকসেসফুল কিভাবে হবে, সফল কিভাবে হবে, সেই রিলেটেড কিছু কথা তোমাদেরকে চলো আজকে শেয়ার করি। তো একটা জিনিস আজকে আমি খেয়াল করলাম, দেখে খুবই ভালো লাগলো। সেটা কি, আমি চ্যানেল চালাচ্ছি ঠিক আছে, আস্তে আস্তে গ্রো করছে, কিন্তু আমি যাদের চ্যানেল আমাদের কাছে পিঠে আমার যারা আছে, আমার বন্ধু বলো ভাই বলো, যাদের চ্যানেল আমি খুলে দিচ্ছি না, তাদের চ্যানেল দেখছি খুব তাড়াতাড়ি গ্রো করে যাচ্ছে। ঠিক আছে, এবং তারা কিন্তু ভালো মানে হিউজ পরিমাণে প্লে বাটন শুধু পেয়ে যাচ্ছে। যেমন একটা আমার বন্ধুর কথা বলি, তাতাই ঘোষ, আমার সঙ্গেই পড়ে। এখন আমাদের দুজনেরই পড়া কমপ্লিট হয়ে গেছে, মন্তেশ্বরে বিয়ে কমপ্লিট, গ্রাজুয়েশনটা কমপ্লিট করে নিয়েছি। তো ওর চ্যানেলটাও তোমাদেরকে আমি একবার দেখিয়েছিলাম, লিটিল কেটি বলে কমেডি ভিডিও আপলোড করে। তো ওই বন্ধুটা কি বলতো, রেগুলার ভিডিও দেয়নি, এখন দিচ্ছে না বলে না চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে গেছে। মাঝখানে যখন রেগুলার ছিল না, তখন প্রত্যেকটা ভিডিও 50,000, দুদিন পরে 1 লাখে ভিউজ ঢুকতো, এবং ভালো পরিমাণে হিউজ পরিমাণে টাকা কিন্তু সে ইনকাম করতে পারতো, এবং প্লে বাটনও পেয়ে গেছে। তোমাদের আমি স্ক্রিনে দেখাচ্ছি, দেখো এখন হয়তো 3 লাখ কি 3.5 লাখ হয়তো, বা 2.5 লাখ মতো সাবস্ক্রাইবার, ঠিক এতটা মনে নেই। ঠিক আছে, তো তার সমস্ত কিছু চ্যানেল ক্রিয়েট থেকে, ঠিক আছে, ভিডিও কিভাবে আপলোড করবি না করবি। এবার শোনো, ভিডিওগুলো তোমাদেরকে বানাতে হবে, আমরা তো আর ভিউজ বাড়িয়ে দিতে পারবো না। নিশ্চয়ই তাই ভালো কন্টেন্ট আপলোড করে, সেই কারণে দর্শকের পছন্দ হয় বলেই কিন্তু সে এত দূর যেতে পেরেছে। এবার আমার জন্যই সে যে যেতে পেরেছে তা কিন্তু নয়। এবার কথা হচ্ছে, ঠিক আছে, কথাটা বোঝার চেষ্টা করবে যে সে যদি আমার গাইডটা না পেতো, আমি যে চ্যানেলগুলো খুলে দিলাম, কি কি ভুল করা যাবে না, এগুলো আমি সব বলেছি সমস্ত। এবার আমি ধরো নতুন ইউটিউবার যখন ছিল, আমাকে শেখানোর মতো কেউ ছিল না, কাছে পিঠে কেউ যে বড় ইউটিউবার ছিল সেও কেউ ছিল না। আমি নিজে ভিডিও দেখে দেখে শিখেছি। সে কারণে আমার বামদেব টি চ্যানেলে অনেক ভুল করেছি, যে কারণে কিন্তু চ্যানেলটা কি অবস্থা সবই জানো, 21,000 সাবস্ক্রাইবার, ভিডিও চালে ভিউজ আসে না, 1K ভিউজটা পায় না। তো এবার তাতাইরা ওই ভুলগুলো করেনি। তাতাই যদি একটা নিজে ইউটিউব চ্যানেল খুলতো কোনো রকম, ঠিক আছে, এবং নিজে যদি ভিডিও বানাতে হতে পারতো, তার চ্যানেলটা এত গ্রো করতো না। কারণ তার কিন্তু চ্যানেলটা ঠিক আছে, চ্যানেলের সমস্ত সেটিং ফেটিং সব ঠিক আছে, ও এবার ভালো ভিডিও বানাচ্ছে এবং সঠিক অডিয়েন্সের কাছে ইউটিউব ভিডিওটা পাঠিয়ে দিচ্ছে। কি কারণে? কারণ তার চ্যানেলের সমস্ত সেটিং ঠিক আছে। আমি যে ভুলগুলো বলেছি সেই ভুলগুলো সে করছে না। সে কারণে কি হচ্ছে, আমার চ্যানেল তো গ্রো করছে, কিন্তু আমি যাদেরকে শেখাচ্ছি তাদের চ্যানেল কিন্তু খুব আগে গ্রো করে যাচ্ছে, খুব তাড়াতাড়ি সাকসেস পাচ্ছে। এই 2 দিন আগেই তোমরা দেখে থাকবে, রাজা, ঠিক আছে, আমার পিসির ছেলে, তো সেও একটা চ্যানেল খুললো। তো তার চ্যানেলটা আমি দেখো পাশে দেখাচ্ছি, ঠিক আছে, সে ফ্যাক্ট ভিডিও মানে কমেডি ভিডিও আপলোড করে শর্টের মধ্যে। তো সেও তাই দেখো ভালো রকম ভিউজ আসছে, আস্তে আস্তে তার চ্যানেল ক্রিয়েট থেকে সমস্ত কিছু আমি দেখিয়ে দিয়েছি, সমস্ত সেটিং। এবার দেখো, আমি চ্যানেল খুলে দিলেই যে তাদের সে সাকসেস পাবে, সফল হবে, সেটা কখনোই না। তাকে কিন্তু ভিডিওটা ভালো বানাতে হবে, ঠিক আছে, বেস্ট ভিডিও। আমি ওকে বলেই দিয়েছি, বেস্ট ভিডিও বানাতে হবে। তুই যে ক্যাটাগরি ভিডিও বানানো না কেন, চেষ্টা করতে হবে তাদেরকে যে বেস্ট ভিডিও বানানো। একদিনই মানুষ শেখে না সাকসেসফুল, একদিনই মানুষ কিন্তু ভালো কোয়ালিটি ভিডিও বানাতে পারে না, আস্তে আস্তে চেষ্টা করতে হবে। ঠিক সেই রকমই তো আর একজন আছে, যেটা রকি বলছিলাম, সেও রিয়াকশন ভিডিও বানাচ্ছিল, চ্যানেলটা দেখাচ্ছি, তারপরে ও বললো রিয়াকশনের রিস্ক আছে, তো অন্যজনের ভিডিও নিচ্ছি, তো ভয়েস দিয়ে নয় মনিটাইজটা পেয়ে যাচ্ছে, কিন্তু সে পরবর্তীকালে যদি স্ট্রাইক ফাইক মারে, কারণ হিন্দি ক্যাটাগরিতে অনেকজন মারছে, বুঝলে তো। তো সে কারণে সেও বললো আমি রাজার মতো ভিডিও বানাবো, সে চ্যানেল আমি খুলে দিচ্ছি, 2 দিন ভিডিও দিচ্ছে। এবার সে কি, রকি বলছে যে আমার ভিউজ আসছে না, রাজার ভিউজ আসছে, আমার কেন ভিউজ আসছে না? আমি তোকে বলছি তুই 10টা ভিডিও আপলোড কর, এই 3-4টে ভিডিও আপলোড করেই বলছে ভিউজ আসছে না। তাহলে আমি 3 বছর ধরে ইউটিউবে পড়েছিলাম, ডেইলি ভিডিও দিতাম, বামদেব টিপস ওয়াটি চ্যানেলে 20টা 40টা করে এভারেজ ভিউজ আসতো। একটা দুটো ভিডিও হয়তো 500-600 ঢুকতো, কিন্তু রেগুলার প্রতিদিন ভিডিও আপলোড করলে 40-50 করে ভিউজ আসতো। বামদেব টিপস ওয়াইটি চ্যানেলে যদি সব ভিডিও থাকতো, মিনিমাম 3,000-3,500 ভিডিও হয়ে যেত। সব আমি ডিলিট করে দিয়েছি। কেন? কারণ দেখতে খারাপ লাগে চ্যানেলটা, সব পুরোনো যেসব ভিডিও ছিল, যেগুলো ভিউজ কম এসেছিল, সব ডিলিট করে দিয়েছি, ঠিক আছে। তো বিভিন্ন ভুল করেছি, সে কারণেই চলো তোমাদেরকে কিছু কথা বলি, যাতে তোমরা খুব তাড়াতাড়ি সফল হতে পারবে, ঠিক আছে। তো কথাটা শোনো, মন দিয়ে শুনবে, কেউ স্কিপ করো, ঠিক আছে। এই কথাগুলো কখনো হয়তো তোমাদেরকে বলিনি। দেখো, আমার চ্যানেলে চলে যাবে, যে আমার বাড়ি আসতে চাও চলে আসবে, কোনো সমস্যা নেই, আমি নাম্বার দিয়ে দিয়েছি, তোমরা সবাই জানো। এবার আমি বলি যে প্রথমে ইউটিউব দিকে শেখো, যখন কোনো সমস্যার সম্মুখীন হয়তো পড়ছো, ইউটিউবে ভিডিও দেখেও ঠিক করতে পারছো না, তখন আমার বাড়ি আসবে, আমি তোমাকে গাইড করবো, সমস্ত কিছু দেখিয়ে দেবো। কিন্তু যে ব্যাপারটা আমি তোমাদেরকে বলছি, শোনো, একটা নতুন ক্রিয়েটার কিভাবে সফল হয়, ঠিক আছে। তো সবার প্রথমে 1 নম্বর কাজ তোমাকে করতে হবে, ঠিক আছে, সেটা আমার ভিডিও দেখো বা অন্যজনের ভিডিও,
প্রথমে একটা চ্যানেল খুলো, ঠিক আছে? চ্যানেল হুড়োতাড়া করে করলে হবে না, যে ওই ইউটিউবারটা অনেক টাকা ইনকাম করে হুড়োতাড়া করে একটা চ্যানেল খুলে রেগুলার ভিডিও দিতে লাগলাম, ওরকম করলে হবে না। তোমাকে প্রথম চ্যানেলটা সাকসেসফুলি খুলতে হবে। আমার চ্যানেলে প্লে লিস্টে গেলে ভিডিও পেয়ে যাবে যে কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়, অনেক ভিডিও আপলোড করা হয়ে গেল এই টপিক, ঠিক আছে? তো প্লে লিস্টে গেলেই আমার এই চ্যানেলেই প্লে লিস্টে চলে যাবে, A to Z ভিডিও আছে, চ্যানেল ক্রিয়েট থেকে সাবস্ক্রাইব বাড়ানো, ভিউজ বাড়ানো, সমস্ত সেটিং, ভিডিও আপলোড করা সঠিক নিয়ম, শর্ট ভিডিও আপলোড করা সঠিক, চ্যানেল কিভাবে মডিস করতে হয়, আইডেন্টি ভেরিফাই কি করে করতে হয়, মডিসনের সমস্ত সেটিং এই চ্যানেলে প্লে লিস্টে সব পেয়ে যাবে। দেখে শেখো কপিরাইট কিভাবে রিমুভ করতে হয়, লাইভ কিভাবে করতে হয়, ঠিক আছে? তো সেই রকমই তোমাকে সবার প্রথমে আমার একটা ভিডিও দেখে, যারা আমার বাড়ি আসতে পারছো না, আমার একটা ভিডিও দেখে প্রথম চ্যানেলটা খুলে নিতে হবে। চ্যানেলটা খোলার পর ওই ভিডিওটার মধ্যে আমি সমস্ত যে আমার ভিডিওটা যেটা তোমরা দেখবে যে কিভাবে চ্যানেল খুলতে হয়, আর যারা খুলে ফেলেছো তারা একবার ওই ভিডিওটা দেখবে, সমস্ত সেটিং কিন্তু আমি ওখানে দেখিয়েছি। ওই সেটিংগুলো সঠিক না করলে চ্যানেল খুললেই তো খোলা হয় না, ক্রমে গিয়ে বিভিন্ন সেটিং করতে হয়, বিভিন্ন সেটিং আছে, ঠিক আছে? সেগুলো বলা যায় না মুখে, অনেক অনেক সেটিং আছে, ঠিক আছে? ক্যাটাগরি সঠিক দিতে হবে, ভিডিও ল্যাঙ্গুয়েজ দিতে হবে, 3টে সেটিং, চ্যানেলকে ভেরিফাই করতে হবে, লাইভ স্ট্রিম করতে পারবে না, থাম্বনেল দিতে পারবে না, আরো অ্যাডভান্স ফিচার অন করতে হবে, আরো হাজার হাজার সেটিং আছে, ইউনিক নাম রাখতে হবে। তো কিভাবে চ্যানেল খুলতে হয় ওই ভিডিওগুলো দেখে তোমরা একটু, যাদের চ্যানেল খোলা হয়ে গেছে তারা একবার দেখে নেবে সেটিংগুলো অন করা আছে কিনা। আবার আমি যে প্রতিদিন ভিডিও আপলোড করি, নতুন নতুন যে আপডেটগুলো আনি, ঠিক আছে, সেই আপডেটগুলোর মাধ্যমে আমাদেরকে কিন্তু ভিউজ বাড়াতে হবে, চ্যানেলটাকে গ্রো করাতে হবে, সেই ভিডিওগুলো দেখতে হবে, মানে রেগুলার ভিডিও কিন্তু আমার ওয়াচ করতে হবে যদি সফল হতে চাও। তো ঠিক সেই রকমই একটা ভিডিও তোমরা দেখে আমার চ্যানেলটা খুলে নেবে, তোমরা তোমাদের চ্যানেলটা খুলে নেবে, ইউটিউব চ্যানেলটা, ঠিক আছে? চ্যানেলটা খোলার পর একটা প্রফেশনাল লোগো ব্যানার সঠিকভাবে করে নিলে চ্যানেলের সমস্ত সেটিং হয়ে গেল। এবার তুমি যে ভিডিও বানাচ্ছ, কেউ কমেডি ভিডিও বানাতে চাও, কেউ গেমিং, ঠিক আছে, দেখো কোন জিনিসটা মানুষরা কম বানাচ্ছে, মানে কম্পিটিশন যেটাতে বেশি সেটার দিকে যাবে না। কোনো ইউটিউবার রোস্ট বানাচ্ছে বলে যে আমি রোস্টে চলে যাবো তা করলে হবে না, ইউনিক কিছু একটা আনো, তাহলে দেখো চ্যানেলটা খুব গ্রো করবে, খুব তাড়াতাড়ি র্যাঙ্কে যাবে। যেমন একটা গেমিং চ্যানেলের কথাই বলি, সবাই দেখছি এখন কাস্টম গেম প্লে রেকর্ড করে ছেড়ে দিচ্ছে, ওকে, বা হয়তো র্যাঙ্ক পুশ টিপস অ্যান্ড ট্রিক দিয়ে দিচ্ছে, গেমিং চ্যানেলের ক্ষেত্রে বলছি। তো সেক্ষেত্রে এখন যদি চ্যানেলটাকে সেরকম ভিডিও ছাড়লে এখন চ্যানেলটা কিন্তু গ্রো করবে না। যেমন তোমরা তালা গেমিংকে সবাই চিনে থাকবে, সবাই আগে কাস্টম গেম প্লে র্যাঙ্ক পুশ করতো, র্যাঙ্ক লাইভ আসতো, ঠিক আছে? কিন্তু তালা গেমিং ইউনিক কিছু একটা কন্টেন্ট নিয়ে এলো, সেটা হচ্ছে কি কমেডির মতো। দেখবে তালা গেমিং এর ভিডিও যারা দেখেছো গেমিং ভিডিও, ঠিক আছে, তারা দেখবে সেই নেমি কমেডির মতো ভিডিও, নেমেই মরে যাচ্ছে, ঠিক আছে? এইভাবে কিন্তু নতুনত্ব কিন্তু ভিডিওর মধ্যে নিয়ে এলো, সেরকম নতুনত্ব না আনলে চ্যানেল গ্রো করবে না। আরেকটা চ্যানেল আমি বলছি কমেডি দুনিয়া, ঠিক আছে? ওইরকম ভিডিও আমি তোমাদেরকে অনেকজনকেই বলেছি যে ওই ভিডিওটা কম্পিটিশন কম আছে, ওই ভাইটা এখন হাজার হাজার টাকা ইনকাম করছে, আমাদের ভিডিও দেখেই চ্যানেল খুলেছে, আমাদের ভিডিও দেখেই শিখেছে যে কিভাবে ওইভাবে আলু পটল কিভাবে কথা বলতে হয়, কিভাবে ভয়েস দিতে হয়, ইনস্টাগ্রামে ফিল্টার লাগিয়ে আমাদের দেখেই শিখে আমাদের থেকে উপরে হয়ে যাচ্ছে। এগুলো আমাদেরই ভালো লাগে যে আমি একজনকে প্রতিষ্ঠিত ইউটিউবার বানাতে পেরেছি, তাই না? এবার তারা যদি না বলে সেটা তাদের ব্যাপার, ঠিক আছে? আমার তো মনে হচ্ছে না, আমাদের দেখেই শিখেছে, ঠিক আছে? আমার না দেখলেও অন্য একটা টেক ইউটিউবার দেখে তো শিখেছে, এই হচ্ছে ব্যাপার। তো সেই কারণে ওই কন্টেন্টটা এখন কম্পিটিশন কম আছে, সেই কারণে এমন এক ধরনের ভিডিও বানাও সেদিকে যেন কম্পিটিশন কম থাকে, কম্পিটিশন থাকলেও নতুনত্ব কিছু আনার চেষ্টা করো, ঠিক আছে? যেমন আমাদের দেখো না, টেক উইথ মি টেক ইউটিউবারটাকে সবাই চিনে থাকবে, সে কিন্তু নতুনত্ব কি আনলো, সে কিন্তু একটা অ্যাড্রেস দিয়ে দিল, সেই অ্যাড্রেসে সবাই এসে কিন্তু তার সম্বন্ধে মানে পডকাস্টের মতো ভিডিও বানাতে লাগলো। এরকম ভিডিও ইউটিউবে কেউ বানিয়েছিল আগে? কেউ বানায়নি, সে কারণে তার চ্যানেলটা দেখো খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করছে। ঠিক সেরকমই ওটা র্যাঙ্ক করছে বলে আমরাও চেষ্টা করছি তার মতো বানানো, এটাই হচ্ছে ব্যাপার। নতুনত্ব কিছু না থাকলে ভিডিওর মধ্যে কেউ দেখবে না। আগে ধরো ইউটিউবে ওই রকম ভিডিও অনেক বানানো আছে, তুমি আবার যদি ওই লাভ করো ওই রকমই ভিডিও বানাও, যেহেতু তুমি প্রথম তুমি ওই রকম কোয়ালিটিফুল ভিডিও বানাতে পারবে না, নতুন শিখছো, এডিটিং ভালো হবে না, না আছে তোমার কাছে ভালো ক্যামেরা, তাই না? অনেকজন আবার অজুহাত দেয়, আমি দেখেছি যে দাদা আমার ভিউজ পাচ্ছে না, ঠিক আছে, আমার এটা নাই ওটা নাই। অজুহাত দিলে কিছু হবে না, ভিডিওতে ভিউজ না এলে 100 বার তুমি নিজেকে দোষ দেবে যে আমি নিশ্চয়ই কিছু ভিডিওর মধ্যে করতে পারিনি, নিশ্চয়ই আমার কিছু ভুল হচ্ছে, ঠিক আছে? সেই কারণে দেখো তোমার মতো যারা ভিডিও বানায়, যারা একটু তোমার থেকে উপরে উঠে গেছে, তারা কিরকম ভিডিও বানাচ্ছে, কিরকম টাইটেল ট্যাগ দিচ্ছে, নতুন ট্রেন্ডিং টপিক গুলো ফলো করতে হবে। সবার প্রথমে যেটা বললাম, নতুনত্ব ভিডিওর মধ্যে কিছু থাকতে হবে, ইউনিক তত্ত্ব যেটা বলা হয়, ইউনিক কিছু রাখলেই তবেই চ্যানেল কিন্তু গ্রো করবে, ঠিক আছে? তো আমি কিরকম ভিডিও বানাই তোমরা সবাই জানো, এই যে আমি এইভাবে ভিডিওটা বানাচ্ছি, কিরকম এরকম ভিডিও বানাই না। তো এইরকম কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে হুটহাট এরকম ভিডিও কিন্তু বানাতে হবে, ঠিক আছে? ধরো একই ব্যাকগ্রাউন্ডে যদি আমি ভিডিও বানিয়ে যাই, মানুষরা কিন্তু বোর ফিল হবে, ঠিক সেরকমই লোকেশন পরিবর্তন করতে হবে, স্টুডিও আস্তে আস্তে ইমপ্রুভ করতে হবে। এবার বলবে দাদা তোমার না ইউটিউব থেকে তুমি টাকা পাচ্ছ, সেই জন্য এগুলো করছো। দেখো বন্ধুরা, আমার কাছে কিন্তু কিছুই ছিল না, একটা ফোন ছিল, ঠিক আছে? সেই ফোনটা আমি যদি তোমাদের দেখাতে পারলে দেখাচ্ছি, দেখো ভাঙা ফোন, ঠিক আছে, এখন ভেঙে গেছে ফোনটা। তো এই হচ্ছে ব্যাপার। ঠিক সেই রকমই তোমাদেরকে আমি একটা কথাই বলবো যে একটা মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল থাকলেই হবে, আর একটা বুয়া মাইক ভয়েস কোয়ালিটির জন্য ভালো করা,
800 টাকা 900 টাকা বোয়া মাইক না থাকলেও হেডফোন দিয়েও হবে। শুরুটা ওইভাবেই করো, গ্রিন স্ক্রিন কুমাকি গ্রিন একটা পর্দা কিনে নাও, ব্ল্যাক পর্দা বা গ্রিন স্ক্রিন দিয়েও শুরু করে দাও, কোনো সমস্যা নাই। মোবাইল থেকেই সবাই শুরু করে, যত সাকসেসফুল ইউটিউবার দেখেছো, মনোজ দে বলো যাই বলো, সবাই কিন্তু মোবাইল দিয়েই কিন্তু শুরু করে। অল বাংলা টিপস বলো সবাই, ঠিক আছে। তারপর আস্তে আস্তে ইউটিউব থেকে টাকা পেলে তখন আস্তে আস্তে ইমপ্রুভ করে। অনেকজন কি করে যে ইউটিউব থেকে টাকা পায়নি, ইউটিউব ব্যাপারে এত নলেজ নাই, কিন্তু সে গাদা ক্যামেরা ভালো স্টুডিও করে বসে আছে, পিসি ল্যাপটপ কিনে বসে আছে, কিন্তু তার তো কোনো নলেজ নাই যে ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করতে হয়, কিভাবে এসি করতে হয়, কিভাবে ট্রেন্ডিং টপিক ফলো করতে হয়। সে আগে থেকে স্টুডিও খুলে বসে থাকে। তুমি ধরো নতুন ইউটিউবে শুরু করছো, যে ইউটিউব থাম্বনেল জিনিসটাই তুমি ধরো জানো না, ভিডিও এডিট করতে সেরকম জানো না তোমরা। এবার তোমাকে যদি একটা ভালো ক্যামেরা কিনে দেওয়া হোক, ভালো স্টুডিওতে বসিয়ে দেওয়া হোক, তুমি কি ভালো ভিডিও বানাতে পারবে? পারবে না, তাই তো। আস্তে আস্তে ভিডিও বানাতে হবে, বানাতে বানাতে যখন বেশি বেশি ভিডিও বানাবে, আস্তে আস্তে সবকিছু ইমপ্রুভ হবে, থাম্বনেল ভালো বানাতে পারবে। আমার ভিডিওগুলো দেখো, ওল্ডেস্ট ভিডিওগুলো দেখে এসো, যে কোনো ইউটিউবারের পুরোনো ভিডিওগুলো দেখবে আর এখনকার ভিডিওগুলো দেখবে, আস্তে আস্তে সবকিছু ইমপ্রুভ করছে। ঠিক সে কারণেই যেটা নইলে নয় কেন, তারপর ইউটিউব থেকে টাকা পেলে আস্তে আস্তে সবকিছুই কিনবে, যেটা কারণ যেটা থেকে টাকা পাচ্ছি সেটা তো আমাদেরকে ইমপ্রুভ করতে হবে, তাই না। সবাই জানো আমি একটা গেমিং চেয়ার কিনেছি, 3টে ফোন আছে, এখন 2টো ফোনে ইউটিউব চ্যানেল আছে, 3-4টে চ্যানেল আছে, সবাই জানো, সেই জন্য একটা ফোনে হচ্ছিল না, 2টো ফোন কিনেছি, ঠিক আছে। তো তারপর আরেকটা ফোন কিনেছি ওটা স্পন্সরশিপ করার জন্য, 3টে ফোন কিন্তু কিনেছি, ঠিক আছে। সবকিছুই ওই ইউটিউবের টাকা থেকেই এখন আস্তে আস্তে হচ্ছে। তো এই ছিল ভিডিও বন্ধুরা, অনেক কিছু আজকে শিখতে পারলে তোমরা। আর কিছু ভুল বলি চলো, সেই ভুলগুলো তোমরা করবে না, নিজের ভিডিও নিজে কখনো দেখবে না, ঠিক আছে। এটা আমি শেষের দিকে কথাগুলো কেন বলছি, কারণ অনেকজন স্কিপ করে করে পালিয়ে গেছে। যারা স্কিপ করে পেয়ে গেছে তারা এইসব কথা শুনতে পাবে না, তারা জীবনে সাকসেস হতে পারবে না। যার ধৈর্য শক্তি আছে তারাই সাকসেস হতে পারবে। সেই জন্য নিজের ভিডিও যখন একটা চ্যানেল খুলে ভিডিও বানাবে, যা আগে হয়তো ভুল করেছো, এই ভুলগুলো কখনো করবে না। নিজের ভিডিও নিজে কখনো নিজের ডিভাইসে দেখবে না, অন্য ডিভাইস থেকে একবার কোয়ালিটিটা চেক করার জন্য দেখতে পারো। অনেক যেমন অন্য মোবাইল থেকে বারবার ভিডিওগুলো দেখে ভিউজ বাড়ায়, ওইভাবে করা যাবে না। নিজের ভিডিও লিঙ্ক কোথাও শেয়ার করা যাবে না, ঠিক আছে। আবার স্প্যাম কমেন্ট, যেমনি আমি এই ভিডিওটা আপলোড করেছি, দেখো কতজন দেখো কমেন্টে একে অপরকে সাপোর্ট করো, ছোট ক্রিয়েটাররা কোথায় গেলে, চলো একে অপরকে সাপোর্ট করে এগিয়ে যায়, এইসব করে কিচ্ছু হবে না। জোর করে সাবস্ক্রাইবার নিয়ে গেলে কি হবে, তোমার সাবস্ক্রাইবারটা বাড়বে, ভিডিওতে ক্লিক করে কোনো প্রকার কমেন্ট করে চলে আসবে, ওতে করে তোমার ভিডিওটার ইমপ্রেশনই পাবে না, ঠিক আছে। ভিডিওটা স্প্যামের মধ্যে ফেলে দেবে। ইউটিউব কিভাবে যে কোনো প্রকার সবাই ভিডিওটা ক্লিক করে কমেন্ট করেই পালিয়ে যাচ্ছে, তার মানে কিন্তু এটা স্প্যামের মধ্যে ফেলে দেবে, ভিডিওটা চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে, ঠিক আছে। এই ভুলগুলো করবে না, তোমরা অনবরত এই ভুলগুলো করছো, ঠিক আছে। আবার নিজের ভিডিও যেটা বললাম, অনেক বড় বড় ইউটিউবাররা বলে যে বিভিন্ন ট্যাপের মধ্যে ক্রোমে গিয়ে নিজের ভিডিওগুলো মানে ওয়াচ করো, যদি ওয়াচ টাইম না কমপ্লিট হয় 4 ঘন্টা, ঠিক আছে, ওইভাবে করো না। বার বলছি চ্যানেলগুলো শেষ হয়ে যাবে। অনেকজন বলো গাদা গাদা হ্যাশট্যাগ দাও, ট্যাগ দাও 20টা 25টা করে, আমিও দিই হ্যাশট্যাগ, কিন্তু লিমিটেড দিই, 10টা বেশি হ্যাশট্যাগ দিই না, ট্যাগ দিলেও লাইন বাই লাইন দিই, গাদা দিই না, অল্প দিই। আমাদের টেক চ্যানেলগুলো একটু বেশি দিতে হয়, কিন্তু তোমাদের কমেডি কুকিং হলে এত দেওয়া, কুকিং হলে একটু দিতে হবে, কমেডি গেমিং হলে ব্লগ হলে এত দেওয়ার দরকার নাই, ঠিক আছে, বুঝতে পারলে। তোমাদের কন্টেন্টে দম থাকলেই হবে। কমেডি ভিডিও, গেমিং ভিডিও, কুকিং ভিডিও একটু এসিও দরকার, রোস্টিং ভিডিওতে এসিও লাগে না, তোমার কন্টেন্টে দম থাকলেই হবে, বুঝতে পারলে। এসিও যারা যেসব ভিডিও সার্চ করে দেখে মানুষ, সেগুলো এসিও লাগবে। যেমন আমাদের টেক ভিডিও, ঠিক আছে, কোনো মোবাইল আমি আনবক্সিং করছি, তার ভালো ট্যাগ দিলে সবাই র্যাঙ্কে চলে যাবে। কুকিং ভিডিও একটু ভালোভাবে রেসিপিটার নামটা লিখতে হবে, ঠিক আছে, যাতে করে ওই রেসিপিটা কেউ সার্চ করলে যেন উপরে যায়। কুকিং ভিডিওতে লাগে মোটামুটি একটু এসিও, ঠিক আছে, বুঝতে পারলে। এই হচ্ছে ব্যাপার, সে কারণে এই ভুলগুলো করবে না। আবার অনেক ইউটিউবাররা কি আর বলবো, ধরো আমি তোমাদেরকে শেখাচ্ছি কিভাবে সফল ইউটিউবার হবে। এবার আমি যদি এবার তোমাদেরকে একটা নাম্বার দিয়ে যদি বলি যে এই নাম্বারটাই তোমরা যদি ওয়াচ টাইম ভিউ মানে সাবস্ক্রাইবার যদি না বাড়াতে পারো, এই নাম্বারে ফোন করে পেড ভাবে তোমরা ওয়াচ টাইম সাবস্ক্রাইবার বাড়িয়ে নাও 3000-2000 টাকা দিয়ে। আমি তোমাদেরকে শেখাচ্ছি, শিক্ষাগুরু আমি আবার যদি তোমাদেরকে ওইভাবে ডুবিয়ে দিই আমি কিছু টাকা ইনকাম করার জন্য, তাহলে এই জিনিসটা কি হয়ে যাচ্ছে তোমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এটাই দেখে খুবই খারাপ লাগে, কিছু টাকার জন্য মানুষরা এইভাবে। আর কিছু বলার নাই, কে করছে না করছে সব তোমরাই জানো, ঠিক আছে। এই কথাটা বলছি বলে হয়তো তার সঙ্গে আমার সম্পর্কটা নষ্ট হবে, হোক, তার কোনো ব্যাপার না। আমি এই ফিল্ডে আছি, আমার যে কজন সাবস্ক্রাইবার আছে, যে কজন অডিয়েন্স আছে, আমি তাদেরকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করি। ইউটিউবার বানাবো সাথে দিইনি চ্যানেলের নামটা, আমি 2 পয়সা ইনকাম করছি, তোমরা যাতে ইনকাম করতে পারো। অনেক কথা হয়ে গেল, চলো আর ডেলি ভিডিওগুলো দেখো। আর সপ্তাহে 2 দিন করে লাইভ আসি। মঙ্গলবারে আসতে পারিনি কারণ ওয়াইফাই নেট ছিল না, ঠিক আছে, তার কেটে গেছে ঝড়ে, সেই কারণে এই ভিডিওটা এইভাবে বানাতে হচ্ছে। মালমবাগে মানে ওয়াইফাই থেকে নেট নিয়ে কিছু টাকা দিয়ে ওখানে ভিডিওগুলো আপলোড করে আসতে হচ্ছে, বুঝলে, এই হচ্ছে ব্যাপার। কারণ ভিডিও না দিলি 2-3 দিন ভিডিও না দিলেই তো চ্যানেল ডাউন হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। রেগুলার ভিডিও দিই না যেহেতু, ঠিক সেরকম রেগুলার ভিডিও দেওয়া, কটা ভিউজ এলে না এলে ভিউজের পেছনে ছুটলে হবে না। সবসময় কন্টেন্টটাকে ইমপ্রুভ করার চেষ্টা করো। ভিউজ সাবস্ক্রাইব পেছু ছুটবে, কন্টেন্ট সবসময় ভাবো যে কন্টেন্ট আমার কিভাবে ভালো বানাবো।
আর যারা ভাবছো যে আমার ভিউজ পাচ্ছে না, 1 টাকা ইনকাম করতে পারছি না, এতদিন ইউটিউবে আছি, সাবস্ক্রাইব পাচ্ছে না, ওইভাবে থাকলে ডিমোটিভেট হতেই থাকবে, কাজ করার মন থাকবে না। সেখানে ওইসব একদম সাইডে ফেলে দাও, ঠিক আছে? নিজের কন্টেন্টটা ভালো বানাও। তোমাদের মতো ইউটিউবাররা কিরকম ভিডিও বানাচ্ছে দেখো, কিরকম ট্রেন্ডিং টপিক ফলো করছে দেখো, যেটা ক্যাজি জিনিস, যে তোমার মাথায় আসবে যে না এই জিনিসটা করলে পারে মানে এটা হবে, এটা করা যাবে না, লজ্জা করবে, বা এটা করলে কে কি বলবে, ওই জিনিসটাই তোমাকে করতে হবে। কারণ সবাই ওই জায়গায় এসেই সবাই মানে দাঁড়িয়ে যাচ্ছে যে না ওই জিনিসটা করা যাবে না, কিন্তু ওটাই তোমাকে করতে হবে, ওই রিস্কটা নিয়েই তোমাকে করতে হবে, তবেই তুমি সাকসেস পাবে। যেমন কোনো রোস্টিং ভিডিও করতে গেলে অনেকজন ভাবে যে না এইভাবে বলবো, কেউ যদি দেখে ভিডিওটা খারাপ ভাববে, না, তোমাকে বলতে হবে, ঠিক আছে? বা কোনো হয়তো ডান্স যেগুলো আছে, কেউ কমেডি ভিডিও যারা করে রাস্তাঘাটে, ওরা খুব লজ্জা করে, লজ্জা করলে হবে না। তুমি যেখানে ভাবছো না আমি এটা করতে পারবো না, সেখান থেকেই কিন্তু যে 2-1 জন করে ফেলে তারা সাকসেস পেয়ে যায়, এটা হচ্ছে ব্যাপার। যেমন ঝুমা ডান্স দেখবে, শর্টে ডান্সের চ্যানেল আছে, অনেকজন বাড়িতে ছাদে এখানে সেখানে ডান্স করে, সেভাবে হবে না, তোমাকে রাস্তাঘাটে গিয়ে ডান্স করতে হবে, মেলাতলা গিয়ে পেছনে রিয়াকশন আসতে হবে, তবেই সাকসেস হবে। তো ঠিক সেরকমই ঝুমা দিয়ে যদি মনে করতো না আমি এগুলো পারবো না, লোকে কি ভাববে না ভাববে, তাহলে কিন্তু ওরকম সাকসেস হতে পারতো না। আমি চ্যানেলটা শুধু দেখাচ্ছি, ওই জন্য যেখানে তুমি ভাববে কেজি জিনিসটা যে মাথায় তোমার আসবে না এটা আমার করা যাবে না, সেটাই তোমাকে করতে হবে, তবেই তুমি সাকসেসটা পাবে। কারণ সবাই ওই জায়গায় এসেই দাঁড়িয়ে যায়, সবাই পেঁচিয়ে পড়ে, 2-1 জন যে করে সে সাকসেস পায়। অনেক কিছু বলা হয়ে গেলে, চলো এই হচ্ছে কথা। যদি ভিডিওটা ভালো লাগে, ভালো লাগে দিয়ে, আর সপ্তাহে 2 দিন করে লাইভ আসি, মঙ্গলবার আর শুক্রবার, ঠিক আছে? ভিডিওর মধ্যে তো টিপস দিয়ে থাকি, কিন্তু লাইভে তোমাদের চ্যানেলগুলো চেক করবো, তোমাদের চ্যানেল মনিটাইজ হবে কিনা, তোমাদের চ্যানেল গ্রো করবে কিনা, এসইও ঠিক পারছো কিনা, সবকিছু চেক করবো। চলো অনেক বকা হয়ে গেল, এখানে ভিডিওটা ভালো লাগছে, যারা শেষ অব্দি ভিডিওটা দেখেছো কমেন্টে জানাবে দাদা আমি শেষ অব্দি দেখলাম, ঠিক আছে? তো এটাই, চলো ভালো থাকবে, ধন্যবাদ।